This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের পরিস্থিতি মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আর্জি শুনানি। তার আগেই কার্যত আইনি জটিলতা। চিন্ময় কৃষ্ণের হয়ে যাতে শুনানিতে অংশ নিতে না পারেন সেই উদ্দেশ্যে ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ। ষড়যন্ত্রমূলকভাবে ওই সব আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে এক বিবৃতিতে অভিযোগ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। আজ এক প্রেস বিবৃতিতে জোটের পক্ষে আরো বলা হয়েছে, মৌলবাদীদের হুমকির কারণে চট্টগ্রামের হিন্দু আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। আর এই রকম একটা পরিস্থিতিতে যখন মঙ্গলবার অর্থাৎ আগামীকাল চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আর্জির শুনানি রয়েছে, ঠিক তার মাঝেই ষড়যন্ত্র করে ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মামলা দায়ের। প্রেস রিলিজ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। আমরা দেখেছি শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ এসেছে। সংখ্যালঘুরা বিভিন্ন জায়গায় জমায়েত করেছে, আন্দোলন করেছে এবং তারপর আমরা দেখেছি বাংলাদেশে যে ইসকন, সেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। তারপর চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। বিভিন্ন জায়গা থেকে আন্দোলন হচ্ছে, বলা যেতে পারে গোটা বিশ্বের ইসকনরা এই আন্দোলনে সামিল হয়েছে, সনাতনীরা আন্দোলনে সামিল হয়েছে। শুধুমাত্র ওপার বাংলাতেই কিন্তু এই আন্দোলন সীমাবদ্ধ নয়, এই আন্দোলন একেবারে এপার বাংলাতেও ওই আন্দোলনের আঁচ কিন্তু রয়েছে। আর এই রকম একটা পরিস্থিতিতে যখন আগামীকাল চট্টগ্রামে মহানগর দায়রা আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আর্জির শুনানি, ঠিক সেই সময়ই ষড়যন্ত্র করে ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মামলা দায়ের। প্রেস রিলিজ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির আগে বিপত্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চিন্ময় কৃষ্ণের দাসের জামিন শুনানির আগেই যে বিপত্তি, ৭০ জন আইনজীবীর নামে মামলা দায়ের, কি জন্য, কি মনে করছেন বিষয়টা নিয়ে? হ্যাঁ পারমিতা, আমি যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ষড়যন্ত্র যে কত গভীর হতে পারে সেই ষড়যন্ত্রের একটা উদাহরণ এই দেখতে পাচ্ছি যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজির আগামীকাল ওনার জামিনের শুনানি হবে, কিন্তু সেখানে ওনার হয়ে যে ৭০ জন হিন্দু অ্যাডভোকেট বা লয়ার এই শুনানিতে অংশগ্রহণ করবে, তাদের অংশগ্রহণ করতে না দেওয়ার জন্যে একটা মিথ্যে মামলা সাজিয়ে এদের এগেনস্টে কেস দেওয়া হচ্ছে। এই অত্যন্ত একটা গভীর, তার মানে আইনি ব্যবস্থার মধ্যেও যে কট্টর ইসলামিক সংগঠনগুলো ঢুকে গেছে, এটা একটা জ্বলন্ত প্রমাণ। যতদূর আমার কাছে খবর আছে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম যে ওখানে কোনোভাবে মারা গিয়েছিল, সে আইনজীবীদের দ্বারা তার কোনো রকম ভাবে হত্যা হয়নি। দুটো গ্রুপ এই যেখানে এই আইনজীবীদের কোর্ট, সেখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কোনো জায়গায় দুটো গ্রুপের মধ্যে মারামারি হচ্ছিল। সেই গ্রুপের মধ্যে দুর্বৃত্ত ছিল, সেই গ্রুপের মধ্যে ইভেন জামাতের লোকরা ছিল। এখন এই আইনজীবীকে কে মেরেছে, কারা মেরেছে, তার প্রমাণ না পেয়েই একটা ষড়যন্ত্র করা হলো যে এই আইনজীবীরা এর হত্যার মধ্যে জড়িত। এ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। কিন্তু আজকে আমি একটা ডেভেলপমেন্টের কথা না বলে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার আমাদের মমতা ব্যানার্জি যে স্টেটমেন্টটা দিলেন বিধানসভায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা ম্যাচিওর স্টেটমেন্ট। উনি রেকমেন্ড করলেন যে ইউএন এর পিস কিপিং ফোর্স যেন বাংলাদেশে ইমিডিয়েটলি ডিপ্লয় করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটা ডিসিশন উনি স্টেটমেন্ট দিলেন। তার কারণ ইউএন পিস কিপিং ফোর্সের এইটা ওয়ান অফ দি ডিউটিজ, যে পৃথিবীর যে কোনো জায়গায় এইভাবে যদি ধর্মীয় ব্যাপারে একটা এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়,
সেখানে ইউএন পিস কিপিং ফোর্স ইমিডিয়েটলি মুভ করতে পারে। তা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন। আমার মনে হয় এটা সব দিক থেকে অ্যাপ্রিসিয়েট হবে। আর আমরা চাই এই কালকে যেন বাংলাদেশের যেখানেই এই প্রভুজির জামিনের ব্যাপার হোক, প্রভুজিকে ফেয়ার অ্যান্ড ফ্রি সেখানে জাজমেন্ট বা জাস্টিস দিয়ে ওনাকে যেন বেল দেওয়া হয়। তা না হলে কিন্তু বিপদ আরো বাড়বে। সেখানে তারা বারবার খালি আগুনের মধ্যে ওই ঘৃতাহুতি বলে না, এইসব ছড়াচ্ছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। আমরা দেখব কি আগামীকাল কি হয় বাংলাদেশের কোর্টে। একেবারেই, অনেক ধন্যবাদ।